ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে অনেক কষ্টের বিনিময়ে। ইসলাম দুনিয়ার জমিনে এসেছে অনেক মুজাহাদার পর। অনেক কষ্ট করা হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। একটা গাছকে যখন আপনি বড় করবেন, গাছের গোড়ায় পানি ঢালতে হয়। কি ঢালতে হয়? পানি ঢালতে হয়। কিন্তু ইসলামকে বড় করার জন্য ইসলামের গোড়ায় পানি নয়, বরং ইসলামের গোড়ায় রক্ত ঢালতে হয়েছে। ঠিক কিনা? ইসলামের বিপ্লবরা, তারা বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়েছে। তারা ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে। তারা নিজের প্রাণ, নিজের জানকে উৎসর্গ করে তারা ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত হয়েছে। এই জন্য যারা এখনো বিপ্লবী হতে চায়, যারা এখনো নিজেদেরকে বিপ্লবী বলে দাবি করে, তাদের জীবন বাজি রেখে দাবি করতে পারবে না। তারা জীবন বাজি রেখে আল্লাহর দরবারে জীবনকে কোরবানি করে তারপরে ইসলামের জন্য প্রেমিক হিসেবে, ইসলামের বিপ্লবী হিসেবে দাবি করতে পারবে। এছাড়া সে বিপ্লবী হতে পারবে। এজন্যই বলি, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। যখন যেটার প্রয়োজন হবে, প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম হচ্ছে বিপ্লব। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এজন্য বিপ্লবীরা এমন হয়, নিজেদের জীবনকে উৎসর্গ করে হলেও ইসলামের জন্য, ইসলামের পথে, ইসলামেরকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে হলেও সব সময় প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের জন্য যে সমস্ত বিপ্লবীরা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের অধিকাংশই ছিলেন যুবক। যুবক বয়সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স, আনন্দ উৎসর্গ করার বয়স, আনন্দ উদযাপন করার বয়সটাকে তারা ইসলামের জন্য শেষ করে দিয়েছেন। ইসলামের জন্য গুরুত্বপূর্ণ সময়টাকে ব্যয় করে দিয়েছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরীব সাহাবী ছিলেন। হযরতে বেলাল তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়া ইবনে খালফ যা করত হযরত বেলাল তা করতেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, বললেন, বেলাল ইসলামের ছায়াতলে চলে আসো। রব্বুল আলামিন আমাকে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইসলাম হচ্ছে সর্বকালের সেরা ধর্ম। এর চাইতে সেরা ধর্ম হিসেবে আর কোনো হতে পারে না। লাত উজ্জার গোলামি ছাড়ো, আজকে থেকে রবের গোলামি করো। আমাদের রব একমাত্র আল্লাহ, ছাড়া কেউ নাই। ঠিক কিনা? আমাদের রব অনেকগুলো নয়, আমাদের রব হচ্ছে একজন। আমাদের রব একজন। তুমি লাত উজ্জার গোলামি ছাড়ো, রব্বুল আলামিনের এক আল্লাহর ইবাদত করতে থাকো। তাহলে তোমার ইহকালেও শান্তি, পরকালেও রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। জান্নাতে যেতে চাই না আমরা? কারা কারা জান্নাতে যেতে চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময়ী মহাদিনে। তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে।
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত বেলালকে বিশ্বনবী বললেন, হে বেলাল, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাও, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করে নাও, লাত উজ্জার গোলামি ছাড়ো, একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের গোলামি করো। হযরত বেলাল দেখলেন, বিশ্বনবী যেই দিন নিয়ে এসেছেন সেই দিন ছাড়া অন্য কোনো ধর্ম কোনো দিন ঠিক হতে পারে না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। রব্বুল আলামিন বলেন, তোমাদের রব হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই রব ছাড়া তোমাদের আর কোনো রব নাই, এই মাবুদ ছাড়া তোমাদের আর কোনো স্রষ্টা নাই। তোমাদের রব হচ্ছেন একজন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহ ছাড়া তোমার কোনো রব নাই। হযরত বেলালকে যখন বললেন আল্লাহ ছাড়া কোনো রব নাই, এই কথা মানো, হযরত বেলাল সাথে সাথেই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল সাড়া দিয়ে বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আমি কেবলমাত্র আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। আমি মানি আপনি বিশ্বনবী মুহাম্মদ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। হযরত বেলাল মুসলমান হয়ে গেলেন। কিন্তু উমাইয়া ইবনে খালফ মারাত্মক মুশরিক, অত্যন্ত একটা জঘন্যতম খারাপ লোক। উমাইয়া ইবনে খালফ যখন শুনলেন বেলাল ইসলাম ধর্মে চলে গেছে, বেলালকে ডেকে বললে, বেলাল, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নাকি মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে গেছো, কথাটা কি সত্য নাকি? হযরত বেলাল বললেন, কথাটা সত্য, আমি মুসলমান হয়ে গেছি। মুহাম্মদ যেই ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মের ছায়াতলে আমি আশ্রয় গ্রহণ করেছি। উমাইয়া ইবনে খালফ বলল, খবরদার, ধর্ম ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়, লাত উজ্জার ইবাদত কর। হযরত বেলাল বলবে, না, আমি কখনোই করব না। উমাইয়া ইবনে খালফ বললে, তোর অবস্থা কিন্তু ভালো হবে না, অনেক করুণ পরিণতি হবে তোর, মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দে, লাত উজ্জার গোলামি শুরু কর। হযরত বেলাল বললেন, না, লাত উজ্জা আমার মাবুদ নয়, আমার মাবুদ হচ্ছেন আল্লাহ। এবার উমাইয়া ইবনে খালফ বেলালের উপর নির্যাতন চালাতে শুরু করলো। হযরত বেলালকে খালি গায়ে চাবুক দিয়ে মারাত্মকভাবে আঘাত করতে শুরু করলো। হযরত বেলালকে বললেন, বেলাল, তুই তোর ধর্ম ছাড়, ইসলাম ধর্ম থেকে ফিরে আয়, লাত উজ্জার গোলামি কর। হযরত বেলাল বললেন, না, জীবন যাবে কিন্তু আমি আল্লাহর ধর্ম কখনোই ছাড়ব না। আল্লাহু আকবার। হযরত বেলালকে মারতে মারতে এবার কঠিন আকারে মারছে। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরত বেলালকে এবার শুইয়ে রাখা হলো। আপনারা যারা জানেন, সৌদি আরব যারা গিয়েছেন, কি প্রচুর রোদ, প্রচন্ড গরম সেখানে। অত্যন্ত গরমের মধ্যে হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়ে রাখা হলো। তারপর পিঠের মধ্যে চাপা দেওয়া হলো পাথর দিয়ে। হযরত বেলালকে পিঠের মধ্যে চাপা দেওয়া হলো, চাবুক দিয়ে আঘাত মারা শুরু করলো। হযরত বেলালকে বলছে, বেলাল, যদি জীবনে শান্তি চাও, যদি শান্তিতে বাঁচতে চাও, যদি এরকম নির্যাতন থেকে রেহাই পেতে চাও, তাহলে লাত উজ্জার গোলামি করো, মুহাম্মদের ধর্ম থেকে সরে আসো। হযরত বেলাল বললেন, না, আমি কখনোই সরব না। উমাইয়া ইবনে খালফরা চাবুক দ্বারা অনেক জোরে জোরে আঘাত করছে। হযরত বেলাল সব সময় শুধু মুখের মধ্যে এটাই বলছে, আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো কাউকে আমি মানি না, আমি মানি আমার ইবাদত ওর পাওয়া উপযুক্ত একমাত্র আল্লাহ। হযরত বেলালের উপর অমানবিক নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, কিন্তু কোনোভাবেই হযরতকে ইসলাম থেকে সরিয়ে নেওয়া যাচ্ছে না। হযরত বেলালকে কোনোভাবেই দূরে সরানো যাচ্ছে না।
তারপর উমাইয়া ইবনে খালফ এলাকার বখাটে ছেলেদেরকে বলল, তোমরা বেলালকে এভাবে রশি দিয়ে টেনে হেঁচড়ে এদিক সেদিক নিয়ে যাও, কষ্ট দিতে শুরু করো, মারতে মারতে তাকে এখান থেকে সেখানে নাও। হযরতে আবু বকর দেখলেন বেলালের অবস্থা খুবই ভয়ানক। উমাইয়া ইবনে খালফকে বললেন, উমাইয়া কেন তুমি বেলালকে এত কষ্ট দিচ্ছ? উমাইয়া ইবনে খালফ বললেন, আমার গোলাম, আমি যা করি আমার ইচ্ছা, তোমার কি? দেখলেন কত রকম নির্যাতন, কিন্তু ইসলাম থেকে সরে আসছে না। তারা যদি এরকম ঈমানের পরীক্ষা না দিত, তারা যদি এরকম ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে না দিত, তাহলে আজকে আমার আপনার পর্যন্ত ইসলাম আসতো। হযরতে বেলাল কোনোভাবেই মানছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ থেকে বেলালকে কেনার জন্য চাইলেন, কিন্তু উমাইয়া অনেক বেশি দাম বলল বেলালের। যত বেশি দাম বললেন, হযরতে আবু বকর অনেক কষ্ট করে হলেও সেই বেশি দাম দিয়েই হযরতে বেলালকে কিনে নিয়ে তারপরে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে আসেন, এই হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত কষ্টের দিন, তিনি এই রকম কষ্ট করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন খালি গায়ে। হযরত ওমর বললেন, খাব্বাব তোমার কি হলো? তোমার কোমরটা এত চিকন কেন? তোমার পিঠের মধ্যে এরকম পাথরের মতো আঘাত কেন? তোমার পিঠের মধ্যে অনেক জায়গায় দেখা যায় গোশত নাই, অনেক জায়গায় দেখা যায় চামড়াগুলো এলোমেলো, এমন অবস্থা কেন? কেন তোমার পিঠের এই অবস্থা? কেন তোমার কোমরটা অনেক চিকন? হযরতে বেলাল বললেন, হযরতে খাব্বাব বললেন, হে ওমর, আপনি কি জানেন না ইসলামের শুরুর যুগে মক্কার মুশরিকরা আমার উপর এমন ভাবে নির্যাতন চালিয়েছিল, সেই নির্যাতনের অবস্থা আমার এখনো বহমান। হযরতে খাব্বাবকে এমন কষ্ট দিয়েছিল, হযরতে খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখত, শুইয়ে রেখে বলতো, খাব্বাব ইসলাম থেকে সরে আয়, নইলে তোরকে শেষ করে ফেলবো। হযরতে খাব্বাব বলতেন, না না, জীবন যাবে, কোনোদিন ইসলাম থেকে সরতে পারবো না। হযরতে খাব্বাব বললেন, না না, ইসলাম থেকে সরে আসা আমার পক্ষে সম্ভব নয়। হযরতে খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর, উত্তপ্ত কয়লার উপর শুইয়ে রেখে হযরতে খাব্বাবকে অনেক কষ্ট দেওয়া হচ্ছিল, কিন্তু খাব্বাব কোনোভাবেই ঈমান থেকে সরে না। হযরতে খাব্বাব জ্বলন্ত কয়লার উপর শুয়ে আছে, জ্বলন্ত কয়লার প্রভাবে উত্তপ্ত গরম আবহাওয়ায় হযরতে খাব্বাবের পিঠ থেকে রক্ত এবং মাংসগুলো গলে গলে সেই কয়লার উপর পড়তো, আর সেই গলা কয়লাগুলো, গলার রক্ত এবং মাংসগুলো, চর্বিগুলো আগুনের কয়লার উপর পড়ে আগুনগুলো নিভে যেত। চিন্তা করেন কিরকম কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কথা একটাই, ইসলাম থেকে সরে আসব। হযরতে খাব্বাব অনেক কষ্ট করেছেন, হযরতে আম্মার ইবনে ইয়াসির, হযরতে ইয়াসির, তাদের পুরো পরিবার কষ্ট করেছে। অমানবিক নির্যাতন চালানো হয়েছে, বেঁধে বেঁধে তাদেরকে মারা হয়েছে। রব্বুল আলামিনের হাবিব যখন যাচ্ছিলেন, দেখছিলেন খাব্বাব, দেখছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের পুরো পরিবারকে মক্কার মুশরিকরা কষ্ট দিচ্ছে। বিশ্বনবীকে দেখে তারা বললেন, হে আল্লাহর নবী, দেখেন আমাদের কি অবস্থা, তারা আমাদেরকে মারছে। আল্লাহর নবী, বিশ্বনবী বলেন, একটু ধৈর্য ধরো, তোমাদের একটু ধৈর্য ধরলেই রব্বুল আলামিন তোমাদের জন্য পরকালের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এরকম তারা ধৈর্য ধরেছেন, কষ্ট করেছেন, তাদের সেই কষ্টের বিনিময়ে আজকে আমার আপনার পর্যন্ত ইসলাম ধর্মে চলে এসেছে। যদি তারা এই রকম কষ্ট না করত, তারা যদি এরকম মুজাহাদা না করত, তাহলে হতে পারত যে আজকে আমি আপনি মুসলমান থাকতাম না। জন্মসূত্রে আজকে আমরা মুসলমান, কারণ হচ্ছে তারা আমাদের জন্য সেই কষ্টগুলো করে গিয়েছেন। তারা যদি এরকম কষ্ট না করত, তাহলে এরকম আমরা পেতাম না। তারপরে আসেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী।
তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একটি যুদ্ধে বের হলেন। ওই যুদ্ধে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রোমানদের সাথে বন্দী হয়ে গেলেন। রোমান সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সঙ্গীদেরকে বন্দী করে নিয়ে গেল। রোমান সম্রাট এবার জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি একটা অপশন দিচ্ছি, তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, তুমি যদি নিজের জীবনকে রক্ষা করতে চাও, তাহলে তোমাকে একটা অপশন দিচ্ছি, সেই অপশনটা নিলেই তুমি জীবনকে রক্ষা করতে পারবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কি বলো? ওই রোমান সম্রাট বলল, তুমি যদি ইসলামটাকে ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, তাহলে তুমিকে আমি আর মারবো না, তোমাদের সবাইকে আমরা ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়, আমি ইসলামকে কোনোদিন ছাড়বো না। রোমান সম্রাট ভাবলেন, এভাবে তো হবে না, লোভ দেখিয়ে তাকে ইসলাম থেকে সরিয়ে আনতে হবে, তাকে লোভ লালসা দেখিয়ে আমরা ইসলাম থেকে সরিয়ে আনব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাট এবার আরেকটা সুন্দর একটা প্রস্তাব দিল। সেই প্রস্তাব হলো, তুমি যদি ইসলাম থেকে সরে এসে খ্রিস্টান হয়ে যাও, আমি আমার রাজ্যের অর্ধেকটা তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিয়ে দিব, অর্ধেক রাজ্য আমি তোমাকে দিয়ে দেব, আসো ইসলাম থেকে সরে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শুধুমাত্র অর্ধেক রাজ্য কেন, তুমি যদি তোমার পুরো রাজ্যটাকে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য লিখে দাও, তারপরেও আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণও সরব না, আমার সব সময় মানব একমাত্র রব হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো রব নাই। আমি ইসলাম ধর্ম থেকে কখনো সরে আসতে পারবো না। খবরদার, এই সমস্ত লোভ আমাকে দেখিয়ে কোনো লাভ নাই, আমি ইসলামের জন্য সব সময়ের জন্য প্রস্তুত। রোমান সম্রাট এবার দেখলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লোভ লাগিয়েও কাজ হচ্ছে না, এবার ধমকাতে শুরু করলো, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম থেকে সরে না আসো, তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো। জল্লাদকে উপস্থিত করা হলো, তরবারকে উন্মুক্ত করা হলো, তারপরে বলা হলো, আব্দুল্লাহ, তুমি আবার ইসলাম থেকে সরে আসো, খ্রিস্ট ধর্ম অনুসরণ করো, না হলে কিন্তু তোমাকে আমরা শেষ করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমার জীবন গেলেও আমি কোনোদিন ইসলাম থেকে সরে আসতে পারবো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখছে কোনোভাবেই কাজ হচ্ছে না। রোমান সম্রাট এবার বলল, ঠিক আছে, এটাও পারলা না, এটাও মানলা না। তারপর তাদেরকে বলল, হেই, তোমরা তেলকে অনেক বেশি গরম দাও, তেলকে অনেক বেশি ফুটাও, অনেক বেশি উত্তপ্ত করে ফেলো। তেলের নিচে আগুন জ্বালিয়ে অনেক বেশি উত্তপ্ত করা হলো তেলকে। তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা, আব্দুল্লাহ, জলদি জলদি তুমি ইসলাম ছাড়ো, না হলে কিন্তু আমি তোমাকে তেলের মধ্যে রেখে শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কোনো কাজ হবে না, আমি কোনোভাবে ইসলাম ধর্ম ছাড়বো না। রোমান সম্রাট এবার ভাবলো যে কোনোভাবেই তো কাজ হচ্ছে না। তারপর একজন সাহাবীকে ধরে এনে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে রেখে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনেই একজন সাহাবীকে সেই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে ওই সাহাবীর হাড্ডি এবং মাংস আলাদা হয়ে গেল। অনেক কষ্ট করলো। এরকম একটা ভয়ানক অবস্থা দেখলো, হায় রে, আমার একজন সাহাবীকে, আমার একজন সঙ্গীকে এভাবে উত্তপ্ত তেলের মধ্যে রেখে শেষ করে দিচ্ছে। তারপর রোমান সম্রাট বলল, দেখো, এবার কিন্তু তোমার পালা, তুমি বলো ইসলাম ধর্ম ছাড়ো, খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, নইলে কিন্তু এই উত্তপ্ত তেলের মধ্যে আমরা তোমাকেও ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার দু চোখ বেয়ে অশ্রু ছাড়লেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার দু চোখ বেয়ে অশ্রু নামতে শুরু করলো। দু চোখ বেয়ে তার অশ্রুসিক্ত হয়ে গেল। দু চোখ অশ্রুসিক্ত হয়ে যাওয়ার পর তিনি কান্নাকাটি শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার কান্নাকাটি দেখে রোমান সম্রাটের একটু মায়া হলো। রোমান সম্রাট ভাবলো, মৃত্যুর ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদে,
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাট আবার বলল, ঠিক আছে ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমাকে আমরা মারব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হায় রে বোকার দল, আমি তো মৃত্যুর ভয়ে কাঁদছি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞেস করলো, রোমান সম্রাট তাহলে কিসের জন্য কাঁদছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি কাঁদছি এজন্যই কারণ আমার তো শুধুমাত্র একটা প্রাণ, এই একটা প্রাণকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারছি, আল্লাহর রাস্তায় দিতে পারছি, কিন্তু আমার যদি 100টা প্রাণ থাকতো আমি রব্বুল আলামিনের জন্য 100টা জান কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন অবস্থা দেখে রোমান সম্রাট ভাবলো কোনোভাবেই তো সম্ভব হবে না, এমন কিভাবে দৃঢ়ভাবে ঈমানের উপর অবিচল থাকে এমন মানুষকে আমি মারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, ঠিক আছে তোমাকে আমরা ছেড়ে দিব, কিন্তু শর্ত হলো তুমি আমার কপালের উপর একটা চুমু খাবে, তাহলেই আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনার পর তিনি বললেন, আমার একটা শর্ত আছে, তোমার কপালে চুমু খাওয়ার জন্য আমার একটা শর্ত হলো আমার যত সঙ্গীরা আছে সব সঙ্গীদেরকে তোমাকে মুক্তি দিতে হবে, সব সঙ্গীদেরকে মুক্তি দিলে আমি তোমার কপালে চুমু খাবো। তখন রোমান সম্রাট বলল, ঠিক আছে তোমার সব সঙ্গীদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম, এবার তুমি আমার কপালে একটা চুমু খাও, তোমার মতো একটা অবিচল লোক আমার কপালে চুমু খাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই কথা বলার পর রোমান সম্রাটের কপালে আব্দুল্লাহ ইবনে হুযাফা চুমু খেলেন। তারপর আসার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত ঘটনা বললেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত ঘটনা শোনার পর সবাইকে বললেন, হে আমার সঙ্গীরা, হে নবীর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে আমাদের সবার উপর চুমু খাওয়া আবশ্যক হয়ে গিয়েছে, তোমরা সবাই এবার একজন একজন করে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাও। সুবহানাল্লাহ। এমন ছিলেন, দেখলেন জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখা হয়েছে, কিন্তু তারপরেও ইসলাম ছাড়ে নাই। জ্বলন্ত আগুনের উপর তেল দিয়ে ফুটন্ত তেলের মধ্যে তাকে ভেজে দিয়েছে, তারপরেও ইসলাম ছাড়ে নাই। তাহলে কিভাবে ইসলাম পুরো বিশ্বব্যাপী রাজত্ব করবে না? অবশ্যই করবে। কি বলেন? ইসলাম অবশ্যই রাজত্ব করবে। ইসলাম এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের উম্মত বান্দারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, যাদের কষ্টের বিনিময়ে আজকে ইসলাম আমাদের পর্যন্ত চলে এসেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ইসলাম ধর্ম থেকে আমাদেরকে যে যত চেষ্টাই করুক ইনশাআল্লাহ দূর সরিয়ে রাখতে পারবে না। এজন্য দেখবেন বিশ্বব্যাপী আজ মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। বিশ্বব্যাপী আজ মুসলমানদের উপর বিশ্বব্যাপী নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, কারণ কাফের মুশরিকরা তারা সব সময় চাচ্ছে কিভাবে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, কিভাবে ইসলামকে ধুলির সাথে উড়িয়ে দিবে। এজন্য তারা সব সময় পরিকল্পনা করে যাচ্ছে কিভাবে ইসলামকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়া যায়। তারা স্বপ্ন দেখছে কিভাবে ইসলামকে দুনিয়ার জমিন থেকে শেষ করে ফেলা যায়। তারা স্বপ্ন দেখছে কিভাবে মুসলমানদের জনপদগুলোকে দখল করে নেওয়া যায়। আমরা তাদেরকে বলতে চাচ্ছি, আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসেও ইসলামের পতাকা উড়বে, রুখবার সাধ্য কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিকল্পনা করছি সেদিন অতি সন্নিকটে, যেদিন রাশিয়ার মস্কো ইসলাম দখল করবে, চায়নার বেইজিং এর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলাম শাসন করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলামের পতাকা তোলে আসবে, রুখবার সাধ্য কারো নাই, কেউ পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের গোড়ায় পানি নয়, ইসলামের গোড়ায় রক্ত ঢালতে হয়েছে। রক্ত ঢালতে ঢালতে ইসলাম এতটাই সুপ্রসন্ন হয়েছে, এতটাই প্রশস্ত হয়ে গিয়েছে, এতটাই মজবুত শক্তিশালী হয়ে গিয়েছে, সারা দুনিয়ার সব শক্তি মিলেও ইসলামকে কোনোদিন শেষ করতে পারবে। এই যে আমেরিকা, ইসরায়েল গাজার উপর কত নির্যাতন চালালো না, শেষ করতে পেরেছে?
না খাইয়ে রাখলো, কঙ্কাল বানিয়ে ফেললো, খাবার দাবার সব কিছু বন্ধ করে দিল।